হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো অনেকের বাড়িতে হয়। তো আমাদের বাড়িতেও এই পুজোটা হয়। প্রতি বছরই এই পুজোর জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। সারা বছর সবাই অপেক্ষা করি কবে এই দিনটা আসবে। তো অবশেষে সেই দিনটা এসেই যায়, আর সেটা ছিল আগের দিন। আগের দিন আমাদের যে প্রস্তুতিটা নেওয়া হয় সেটা এই ঠাকুর আনা, ফল টল বাজার থেকে কিনে আনা, ঠাকুরের সিংহাসন বা ঠাকুর যেখানে থাকবে বসানো হবে সেই জায়গাটা সুন্দর করে সাজানো, এই সমস্ত রকমের প্রস্তুতিটা আমাদের বাড়ির মেয়েরা আমরা সবাই মিলে করে থাকি। ননদরা আসে, ননদের মেয়েরা আসে, তাদের ছেলেরা আসে, মোট কথা বাড়ি ভর্তি হয়ে যায়। সব সময় বাড়িতে যেন সেই কদিন ধরে একটা হুল্লোড় বেড়ে যায়। তো সেই রকমই প্রস্তুতি নেওয়া চলছে বাড়িতে। আর এই ঠাকুরের সিংহাসনের পাশ দিয়ে এইখানে ঠাকুরের মায়ের আর কি বসার জায়গা করা হচ্ছে। ঠাকুর তো এসে গেছে, আমাদের অষ্টনাগ পুজো হয়। অনেকের মূর্তি পুজো হয় ঠিকই, আমাদের অষ্টনাগ পুজো হয়। সেই অষ্টনাগ এসেও গেছে, আমার ভাসুর নিয়ে এসেছেন। আর এই ফল টল সবই ছেলেরাই বাজার টাজার করে এনেছে। আমরা শুধু বাড়িটা ঠিকঠাক মতন একটু গুছিয়ে টুছিয়ে ঠাকুরের জায়গাটা ঠিক করে নিই। তো সে জোগাড়যন্ত্র হচ্ছে। এটা আমার জায়ের মেয়ে। ও প্রতি বছরই ঠাকুরের ঠাকুর যেখানটা থাকে আর কি বসানো হয় সে জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেয়। ওটা ওর দায়িত্ব, ও করে। আর সঙ্গে ওরা এক বোন আছে, ওরা দুই বোনে মিলে করে। তো তার এখন পরীক্ষা, সেই কারণে সে এখন করতে পারছে না। খুবই দুঃখ তার যে ঠাকুরের সাজানোর ব্যাপারে হাত লাগাতে পারছে না। তো সেই কাজ এখন ও একাই করছে, ওর দিদিকেই দেওয়া হয়েছে। এটা যায় বড় মেয়ে, ছোট মেয়ে পারবে না করতে, বড় মেয়ে করছে। আর সঙ্গে রয়েছে আমার ননদের নাতি, ছোট ননদের নাতি। তো এখন আগে তো খুবই ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হচ্ছে। ও বলেছে আমি মাপিকে সাহায্য করব। ও বসে বসে সেলোটেপ কাটছে আর ওর মাপিকে সাহায্য করছে। আমিও ছিলাম সামনে বসে, তো আমিও হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম যাতে ওর খারাপ না লাগে একা একা করতে। সবাই ছিল ঠিকই, রাত হয়ে গেছে, সবাই বিশ্রাম করছে। সারাদিন অনেক হুড়োহুড়ি গেছে, অনেক কাজকর্ম হয়েছে। তো সেই কারণে সবাই এখন বিশ্রাম করছে, আমরাই নিজেরা কাজ করছি শুধু। এইসব প্রস্তুতির পরে হবে ঠাকুরের আসল। এই যে মাকে বার করা হয়েছে, এই দেখুন আমাদের অষ্টনাগ। আপাতত এইভাবেই বসানো থাকবে। পুজোর দিন মানে পরের দিন সকালে, যেদিন পুজো হবে সেই দিন সকালে আবার এই ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে বসাবো। প্রতি বছর আমিই বসাই, এবছর আমিই বসাবো সুন্দর করে মাকে। কলা পাতায়, মা তো কলা পাতায় বসে, কলা পাতার যে মাঝের অংশটা সেটার উপরে মাকে বসাতে হয়। এই হচ্ছে আমাদের মনসা মা। এই পুজোর দিন সকালে ফল টল কেটে নিয়েছি, ভোরবেলা উঠেছি 5টার সময়, উঠে তাড়াতাড়ি করে পুজোর জোগাড় করছি। 8টা বাজলেই ঠাকুরমশাই এসে পড়বেন। তো সেই মতো তাড়াতাড়ি করে কাজ করছি। এই যে এবার মাকে সাজানো হবে। মাকে সাজাবো বলতে মাকে তো একটু মুকুট পরাবো, সুন্দর করে সাজাবো। এই কলার মাইসটা আনার সময় আমার ভিডিও করা হয়নি, করলে দেখতে পেতেন আমি গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছি। মাকে সিঁদুর পরিয়ে দিলাম, পরিয়ে তারপর মুকুট পরাবো। মায়ের মাথার মুকুটটা, এটা তো মূর্তি না, নাগ, তাই তাতেও আমার কোনো অসুবিধা হয় না, আমি সুন্দর করে পরিয়ে দিতেই পারি। আর এই হচ্ছে একটা সোনার টিপ, মাকে পরিয়ে দিয়েছি। এগুলো করে নিয়ে তারপর এবার মাকে মালা পরাবো, একটা পদ্ম ফুল মায়ের হাতে দেব। দেখেছেন নিশ্চয়ই মা মনসা মায়ের হাতে পদ্ম ফুল থাকে, তো সেই মতো আমি পদ্ম ফুলেরও একটা রাখা হয় আমাদের, মায়ের হাতে দেওয়া হয়। আর এই যে জায়ের বড় মেয়ে আলপনা একটু দিয়ে দিতে বলেছিলাম, ও দিয়ে দিয়েছে। ওখানে ঘট বসানো হবে, আর মাকে আপাতত একটু মালা টালা পরিয়ে সাজিয়ে দিই। সিঁদুর পরিয়ে দিয়েছি, মুকুট আর টিপও পরিয়ে দিয়েছি, এবার মালা পরিয়ে দিলাম। মালা পরিয়ে আমি ঘরটা বসিয়ে দেব, দিয়ে মোটামুটি সাজিয়ে দেব। তার মধ্যে ঠাকুরমশাই এসে যাবেন, এসে গিয়ে বাকিটা উনিই করবেন।
এই দেখুন, আমি সুন্দর করে ঘটটা পেতে দিয়েছি, পেতে বসিয়েও দেব। মায়ের ঘট বসানো হয়ে গেল। এবার আমি এই অবধি সেরে দিয়েছি, বাকিটা ঠাকুরমশাই করবেন। একটু পরেই ঠাকুরমশাই এসে যাওয়ার কথা। ঠাকুরমশাই আসলে আবার সবাই পুজোও দিতে আসবে। এবার নৈবেদ্য সাজানো চলছে। নৈবেদ্য সাজিয়ে পুজোর জোগাড়টা ঠিকঠাক করে রাখতে রাখতেই এই যে সবাই চলে এসেছে পাড়া থেকে পুজো দিতে। তো তাদের পুজোগুলো জায়গা মতো রাখা, এই ঠাকুরমশাইও এসে গেছেন, সাথে পুজো সব শুরুও হয়ে যাবে। এবার পুজো শুরু হয়ে গেলে আমার আর অসুবিধা নেই, তখন ঠাকুর পুজোই শুরু হয়ে গেছে। ओम स्वस्ति ओम तत्तमस्मिन् ध्यानवर्ष विश्वानि गणपत्नादि शिवादि गणेशादि गणादेवता पूजा पूर्वक सहितं श्री श्री मनसा देवी पूजा परमानं स्वस्ति वादना ओम रिद्धि भवन्तु देवभृन्तु ओम रिद्धि भवन्तु देवभृन्तु ओम रिद्धि भवन्तु देवभृन्तु ओम रिद्धताम ओम रिद्धताम ओम रिद्धताम एकन्दोस्ते वै नमो नमः ओम नमरीरं गणनन्त गणपति वामये निधिनन्द निधिपति वामये वसवं नमरीरं स्वस्ति न इन्द्र विद्युत् स्वस्ति न पुरुष विश्ववेदा स्वस्ति न नारी करिष्ठ विरसुधातु ओम स्वस्ति ओम नमरीरं सूर्यश्यामकारण सन्निभूत महात्मा पावन दिक्त भूमि आकाशगणं मनसा समस्ताय कलवधायं सन्निधि ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति स्वाहा ओम जीव शिव परम शिव पालय स्वाहा ओम रंग रिंग शरीर शरीर शेष स्वाहा ओम नमः ईरं ईरं मनसारे वै नमो नमः अष्टादि वंदेशं भारी गायत्री छन्दमादि गगनदेवता हरयं सरस्वताय এবার রান্না শুরু হয়ে গেছে, সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। দুপুরের খাওয়া তো পুজো হয়ে যাওয়ার পরেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। বাইরে থেকে লোকজনও আসা শুরু করে দিয়েছে। এই সবাইকে খেতে দিচ্ছে, আমাকেও খেতে দিতে হয়েছে। বাড়ির মেয়েরা ছেলেরাই খেতে দেয়। এই বিকেলবেলা বসে এবার সবার গল্প টল্প হচ্ছে। ওই ঘরেও লোক, এই ঘরেও লোক, সবাই মিলে গল্প করছে যে যার নিজের পোশাকে। এগুলো আমার হাজব্যান্ডের স্কুলের কলিগ, এরাও এসেছিলেন আজকে পুজোর জন্য। পুজো হয়ে যেতে বাড়ি ফিরছেন খেয়ে দিয়ে। এদের সঙ্গে কিছু ছবি তুলেছি, সেগুলোই শেয়ার করলাম।
আর এই হচ্ছে আমার ননদের মেয়ে, জামাই এবং তার ছেলে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ফিরছি পরের অন্য কোনো ব্লগে।